বিশাল ভারতবর্ষের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে শত সহস্র বিচিত্র মন্দির। পাহাড়, পর্বত, গুহা, সমুদ্র উপকূল বা ঝর্ণা, প্রকৃতির বিভিন্ন কোণে দেখা মিলেছে হিন্দু মন্দিরের। কিন্তু তাই বলে সমুদ্রের জলের নিচে মন্দির, ভাবতেই কেমন গা শিউরে উঠছে, তাই না? অবিশ্বাস্য হলেও সত্যি যে ভারতের গুজরাটে আরব সাগরের নিচে রয়েছে এমনই একটি আশ্চর্যজনক মন্দির। এই মন্দিরের নাম নিষ্কলঙ্ক মহাদেব মন্দির। গুজরাটের ভাবনগর থেকে 23 কিলোমিটার পূর্বে কলিয়াক নামক স্থানে আরব সাগরের জলের নিচে এই মন্দিরের অবস্থান। জোয়ারের সময় এই মন্দিরটি সাগরের জলের নিচে লুকিয়ে থাকে। প্রতিদিন ভাটার সময় এই মন্দির সমুদ্র থেকে জেগে ওঠে। কথিত আছে, ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে এই মন্দির স্থাপন করেছিলেন পঞ্চপাণ্ডব। কুরুক্ষেত্র যুদ্ধ শেষে স্বজনহানি, লোকক্ষয় ও ধ্বংসযজ্ঞ দেখে পাণ্ডবরা অনুশোচনায় ভুগতে থাকেন। শ্রীকৃষ্ণের নিকট এই দহন যন্ত্রণা থেকে মুক্তির উপায় জানতে চাইলে শ্রীকৃষ্ণ তাদের বলেন, একটি কালো পতাকা নিয়ে সমগ্র ভারতবর্ষ পরিভ্রমণ করলে তাদের পাপ ক্ষয় হবে। কৃষ্ণের উপদেশে পঞ্চপাণ্ডব কালো পতাকা হাতে পরিভ্রমণে বেরিয়ে পড়লেন। এই ভবনগর সৈকতে এসে পতাকার রং সাদা হয়ে যায়। পাণ্ডবগণ ভাবলেন ঈশ্বরের করুণায় তারা কলঙ্কমুক্ত হয়েছেন, তাই তারা এখানে 5টি শিবলিঙ্গ স্থাপন করে পূজার আয়োজন করলেন। সেই থেকে এই মন্দির নিষ্কলঙ্কেশ্বর শিব মন্দির হিসেবে পরিচিতি পায়। সমুদ্র তট থেকে প্রায় 1.5 কিলোমিটার হাঁটলে তবেই দর্শন পাওয়া যায় শিব ঠাকুরের। তবে আপনার ইচ্ছে মতো সময়ে গেলে দেখা পাবেন না নিষ্কলঙ্কেশ্বর মহাদেবের। জোয়ার ভাটার সঠিক সময় জেনে তবেই আপনাকে মন্দির দর্শনে যেতে হবে। ভাটার সময় সমুদ্রের জল সরে যায় প্রায় 4 কিলোমিটার দূরে, আর ঠিক তখনই সমুদ্রের বুক থেকে জেগে ওঠে শিব ঠাকুরের আপন নিবাস। কয়েক ঘন্টা পর যখন জোয়ার আসে তখন মন্দিরটি আবার মিলিয়ে যায় সমুদ্রের জলে। তখন কেবল মন্দিরের উপরের পতাকা উড়তে দেখা যায়। ভাটার সময় মন্দির জেগে উঠলে থকথকে কাদার মধ্য দিয়ে সাবধানে পা টিপে টিপে পৌঁছাতে হয় মন্দিরে, কেননা কাদার মধ্যে ছড়িয়ে থাকে ঝিনুক, ছোট ছোট শঙ্খসহ নানা অজানা জিনিস। চলতি পথে দেখা যায় কোথাও অল্প জলে ছোট ছোট মাছ খেলে বেড়াচ্ছে। প্রায় 1.5 কিলোমিটারের মতো হেঁটে পৌঁছাতে হয় নিষ্কলঙ্কেশ্বর শিব মন্দিরে। মন্দিরের দুপাশে 2টি স্তম্ভ রয়েছে, যার উপর লাগানো রয়েছে লাল ও গেরুয়া রঙের পতাকা। স্তম্ভ দুটির উচ্চতা প্রায় 15 ফুট। ভক্তরা মনস্কামনা পূরণের জন্য স্তম্ভ দুটিতে ডোর বাঁধেন। চওড়া চাতালে দৃশ্যমান 5টি শিবলিঙ্গ। কোনোটির গায়ে লাগানো রয়েছে ফনা তোলা পিতলের সাপ। ঝোলানো আছে বড় দানার রুদ্রাক্ষের মালা। কারো গায়ে আবার চকচকে ত্রিশূলের গায়ে ঝুলছে ডমরু। গুজরাটের নিষ্কলঙ্ক মহাদেব মন্দিরে শিব ঠাকুরের পুজোর উপকরণ সামান্যই। চাল, গোটা নারকেল, একটু সিঁদুর আর নকুলদানা। খুঁতহীন অখণ্ড চালের দানা দিয়ে নিষ্কলঙ্কেশ্বর শিবের পূজা হয়ে থাকে। আর প্রসাদ হলো শুকনো মুড়ি আর এলাচ দানা। পূর্ণিমা ও অমাবস্যায় যখন জোয়ার ভাটার দৈর্ঘ্য বেশি থাকে তখন মন্দিরটিতে গেলে বেশি সময় ধরে অবস্থান করা যায়। তবে আপনি চাইলে যে কোনো দিন ভাটার সময় মন্দিরটি দর্শন করতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন। ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।